একটা হাঁসের সাথে একটা মুরগির খুব বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে গল্প করত, মজা করত। কিন্তু হাঁস আর মুরগির একদিন খুব ঝগড়া শুরু হলো। হাঁস বলতে লাগলো, এই, তুই আমার মতন সাঁতার কাটতে পারবি? হ্যাঁ, কিন্তু তোর মতো আমি সব করতে পারবো। কেন পারবো না? আমি তোমার মতন সব করতে পারবো। তাহলে সাঁতার কেটে কেটে দেখা, কেমন সাঁতার কাটতে পারিস। হ্যাঁ, আমার বিশেষ একটা পা আছে, সেই পা দিয়েই আমি সাঁতার কাটি। ঠিক আছে, আমিও চেষ্টা করব। সে অনেকভাবে চেষ্টা করলো, কিন্তু সাঁতার কাটতে পারল না। সে তখন গেল রাজহাঁসের কাছে, গিয়ে সব খুলে বলল। রাজহাঁস তাকে বলল, আচ্ছা, এই ব্যাপার। আহ, কিন্তু তোমাকে একটা কথা বলছি, তুমি ওর প্ররোচনায় পা দিও না। ও একটা বজ্জাত হাঁস। আমিও হাঁস, কিন্তু আমি উচ্চ বংশের, ও নিম্ন বংশের। ও সবেতেই তোমাকে ছোট করার চেষ্টা করছে। ও নিজেকে বড় ভাবছে। সে ভাবুক গে, তাতে কিন্তু তোমার কিছু যায় আসবে না, বুঝেছো? যে যেমন ভাববে সে ভাবুক না। তুমি তোমারটা ভালোভাবে কাজ করো। তোমাকে যেমনভাবে ভগবান বানিয়েছে তুমি সেইভাবেই চলো। কারোর কথায় তোমার কান দিয়ে কী লাভ? হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি। আমি যদি ওর মতন সাঁতার কাটতে যাই তাহলে তো আমি ডুবে যাব। হ্যাঁ, এটাই বলছি, ভগবান তোমাকে যেভাবে বানিয়েছে সেইভাবেই থাকো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি সেইভাবেই থাকবো। তখন মুরগি হাঁসের কাছে এলো, এসে বলল, আমি তোমার মতো সাঁতার কাটতে পারবো না, কিন্তু আমি আমার মতন ঠিক কাজ করতে পারবো। ভগবান আমাকে যা যা দিয়েছে তাই দিয়ে আমি বেশ ভালোভাবে জীবন কাটাবো। আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এখানেই শেষ। তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি, বুঝলে? আরে বন্ধু, কোথায় যাচ্ছ? আচ্ছা আচ্ছা, বলবো না, আর বলবো না। এসো, এদিকে এসো। না, অমন বন্ধুর আমার দরকার নেই, বুঝলে তো? যে নিজেকে বড় ভাবে আর অন্য কাউকে ছোট করার জন্য